সুপ্রভাত বন্ধুরা, যারা মূলত ব্যাঙ্গালোরে আসবেন বা আসার প্ল্যানিং করেছেন, আমি তাদের জন্য আজকে একটা কথা বলতে চাই, যেটা যাদের ধরুন টিকিট হয়ে রয়েছে, আপনারা ট্রিটমেন্টের জন্য আসতে চাইছেন বা হয়তো ধরুন ছেলে মেয়ের কাছে আসবেন, সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। মনে হয় মানে এখনো পর্যন্ত কনফার্ম কিছু পাওয়া যায়নি, তবু মনে হচ্ছে আগামী 23 জুলাই, 24 জুলাই এবং 25শে জুলাই একটানা 3 দিন কর্ণাটক বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 23 জুলাই কর্ণাটক বন্ধ হচ্ছে সাসপেনশন অফ মিল্ক প্রোডাক্টস। আগামী 24শে জুলাই প্রোটেস্ট অফ গুটখা, সিগারেটস অ্যান্ড অল ব্যান করবার জন্য। আর 25শে জুলাই, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দিন কিন্তু বেকারি, ছোট শপস, দোকানগুলো, পেটি শপস যেগুলোকে বলা হয়, বা যেমন ধরুন গ্রসারি শপ, এগুলো কিন্তু সব বন্ধ থাকবে। আর সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট খবর, সেটা হচ্ছে ইউপিআই ট্রানজ্যাকশন নিয়ে একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। কারণ প্রচুর মার্কেট বা প্রচুর দোকানদাররা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ইউপিআই ট্রানজ্যাকশন নিতে চাইছেন না। কারণ এই মুহূর্তে কর্ণাটকের বহু ব্যবসাদার নোটিশ পেয়েছেন, যেখানে বলা হচ্ছে যে যাদের ট্রানজ্যাকশন 40 লাখ টাকার ওপরে হয়েছে, যাদের জিএসটি নেই বা এরকম বিভিন্ন, আমি সেগুলো ডিটেলে যাচ্ছি না। তো এখন কিন্তু আপনারা ব্যাঙ্গালোরে অনেকেরই যারা থাকেন ব্যাঙ্গালোরে, অভ্যেস আছে যে আপনারা কিন্তু পকেটে টাকা ক্যারি করেন না, আপনারা কিন্তু মোবাইলের ওপরে ডিপেন্ড করেই পুরো ব্যাঙ্গালোর ঘুরে আসেন। না, এটা কিন্তু ভীষণ ভুল হবে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ আমি আপাতত বলছি, কেয়ার মার্কেট, শিবাজীনগর মার্কেট, এই সমস্ত যে বড় বড় মার্কেটগুলো আছে, এখানে নাকি শোনা যাচ্ছে যে একদম কোনো দোকানদারেরাই কিন্তু ইউপিআই ট্রানজ্যাকশন নিচ্ছে না। সবাই বলছে যে আপনারা হয় ক্যাশে বিজনেস করুন, না হলে ছেড়ে দিন। তো আপনারা যদি অসুবিধায় পড়তে না চান, অবশ্যই কিন্তু পকেটে টাকা রেখে আসুন ব্যাঙ্গালোরে। তো এইটুকু অনুরোধ রইল। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার নেবেন আমার।